পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এমন একটি প্রযুক্তি ব্যবহার করছে যা মানুষের মতো কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, লেখালেখি দিতে পারে, এমনকি ব্যবসা শুরু করতেও সাহায্য করতে পারে। আর সেই প্রযুক্তির নাম চ্যাটজিপিটি। অবাক করা বিষয় হল, অনেকে এই প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই প্রতি মাসে হাজার হাজার, এমনকি লাখ লাখ টাকা পর্যন্ত আয় করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি চ্যাটজিপিটি দিয়ে টাকা আয় করা সম্ভব, নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত প্রচারণা? আর যদি সত্যিই সম্ভব হয়, তাহলে কিভাবে শুরু করতে হবে? কোন কাজগুলো বাস্তব আর কোনগুলো শুধুই ফাঁকা স্বপ্ন? আজকের এই ভিডিওতে আমরা জানব চ্যাটজিপিটি দিয়ে টাকা আয় করার বাস্তব উপায়গুলো। কিভাবে মানুষ এই প্রযুক্তিকে ব্যবহার করছে, কোথায় সুযোগ সবচেয়ে বেশি, কোথায় ঝুঁকি আছে, আর একজন সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে নিজের দক্ষতা ব্যবহার করে আয় শুরু করতে পারে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুত পরিবর্তন হওয়া জিনিসগুলোর মধ্যে একটি হল অনলাইন কাজের বাজার। আগে যেখানে শুধু বড় ডিগ্রি বা বিশেষ প্রশিক্ষণ ছাড়া ভালো আয় করা কঠিন ছিল, এখন সেখানে একজন মানুষ শুধুমাত্র একটি ল্যাপটপ বা মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করেই নতুন নতুন সুযোগ তৈরি করতে পারছে। চ্যাটজিপিটি মূলত একটি এআই ভাষা মডেল, যেটি মানুষের মতো ভাষা বুঝতে পারে এবং উত্তর তৈরি করতে পারে। এটি তৈরি করেছে ওপেনএআই। 2022 সালের শেষের দিকে চ্যাটজিপিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবার পর খুব অল্প সময়ের মধ্যেই এটি ইতিহাসের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া প্রযুক্তিগুলোর একটি হয়ে ওঠে। কারণ মানুষ বুঝতে শুরু করে এটি শুধু মজা করার জন্য নয়, বরং বাস্তব কাজের জন্যও অত্যন্ত শক্তিশালী একটি টুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চ্যাটজিপিটি নিজে টাকা দেয় না, বরং এটি এমন একটি সহকারী যা মানুষের কাজকে দ্রুত, সহজ এবং আরও কার্যকর করে দেয়। অর্থাৎ আপনি যদি কোনো দক্ষতা বা কাজের সাথে চ্যাটজিপিটিকে যুক্ত করতে পারেন, তাহলে আপনার আয় বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন উপায়ে বাস্তবে আয় করা সম্ভব? সবচেয়ে জনপ্রিয় উপায়ের মধ্যে একটি হল কন্টেন্ট রাইটিং। বর্তমানে ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব স্ক্রিপ্ট, ফেসবুক পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, বিজ্ঞাপনের লেখা, ইমেল মার্কেটিং কন্টেন্ট, এমনকি অনলাইন কোর্সের স্ক্রিপ্ট পর্যন্ত লিখে মানুষ টাকা আয় করছে। আগে একটি 2000 শব্দের আর্টিকেল লিখতে যেখানে কয়েক ঘন্টা সময় লাগত, এখন চ্যাটজিপিটির সাহায্যে সেই কাজ অনেক দ্রুত করা সম্ভব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। চ্যাটজিপিটি দিয়ে সরাসরি লেখা কপি করে ব্যবহার করলে অনেক সময় লেখার মান খারাপ হতে পারে বা তথ্য ভুল থাকতে পারে। তাই যারা সফলভাবে আয় করছে, তারা চ্যাটজিপিটিকে সহকারী হিসাবে ব্যবহার করছে, পুরো কাজের বিকল্প হিসাবে নয়। ধরুন আপনি ইউটিউবের জন্য স্ক্রিপ্ট লেখেন। আপনি চ্যাটজিপিটিকে বললেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে সহজ ভাষায় একটি ইউটিউব স্ক্রিপ্ট লিখে দাও। তখন এটি একটি কাঠামো তৈরি করে দেবে। এরপর আপনি নিজের গবেষণা, বাস্তব তথ্য, স্থানীয় উদাহরণ এবং আবেগ যোগ করে সেটিকে আরও ভালো বানাতে পারবেন। ফলে কাজের গতি বাড়বে, কিন্তু মানও বজায় থাকবে। বর্তমানে আন্তর্জাতিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে অসংখ্য মানুষ এআই অ্যাসিস্টেড রাইটিং সার্ভিস দিয়ে কাজ করছে। এরপর আসে ইউটিউব অটোমেশন। গত কয়েক বছরে ইউটিউবের একটি বড় পরিবর্তন হল, এখন অনেক চ্যানেলে ক্যামেরার সামনে মানুষ না এসেও ভিডিও তৈরি হচ্ছে। কেউ ইতিহাস নিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ প্রযুক্তি নিয়ে, কেউ অর্থনীতি নিয়ে, আবার কেউ রহস্য বা তথ্যভিত্তিক ডকুমেন্টারি তৈরি করছে। এখানে চ্যাটজিপিটি স্ক্রিপ্ট তৈরিতে বড় ভূমিকা রাখছে। একজন ব্যক্তি চ্যাটজিপিটি দিয়ে ভিডিওর ধারণা বের করতে পারে, স্ক্রিপ্ট তৈরি করতে পারে, ভিডিওর টাইটেল লিখতে পারে, এমনকি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন পর্যন্ত তৈরি করতে পারে। এরপর ভয়েস ওভার, ভিডিও এডিটিং এবং থাম্বনেল তৈরি করে ইউটিউব থেকে বিজ্ঞাপন আয়, স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে টাকা আয় করা সম্ভব। তবে বাস্তবতা হল, ইউটিউবে সফল হওয়া সহজ নয়। হাজার হাজার ভিডিওর মধ্যে মানুষের নজর কাড়তে হলে কন্টেন্টের মান ভালো হতে হবে। অনেকেই ভুল করে ভাবে শুধু এআই দিয়ে ভিডিও বানালেই দ্রুত টাকা আসবে। বাস্তবে সফল চ্যানেলগুলো নিয়মিত গবেষণা করে, দর্শকের আগ্রহ বোঝে এবং ভিডিওকে আকর্ষণীয় করে তোলে। চ্যাটজিপিটি এখানে সময় বাঁচায়, কিন্তু সৃজনশীলতার জায়গা পুরোপুরি নেয় না। আরেকটি অত্যন্ত জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। বর্তমানে ফাইভার, আপওয়ার্ক এবং freelancer.com-এর মতো প্ল্যাটফর্মে মানুষ এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করছে, কেউ ব্যবসার জন্য বিজ্ঞাপনের কপি লিখছে, কেউ ইংরেজি ইমেল তৈরি করছে, আবার কেউ সিভি বা রেজুমে লিখে দিচ্ছে।
আগে যে কাজ করতে অনেক অভিজ্ঞতা লাগত, এখন চ্যাট জিপিটি নতুনদেরও শুরু করতে সাহায্য করছে। তবে এখানেও একটি সত্যি কথা মনে রাখতে হবে, ক্লায়েন্টরা শুধু এআই জেনারেটেড লেখা চায় না, তারা মানসম্মত ফলাফল চায়। তাই মানুষের নিজের চিন্তা এবং সম্পাদনার দক্ষতা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, যারা ইংরেজিতে দুর্বল তারা কি চ্যাট জিপিটি দিয়ে আয় করতে পারবে? উত্তর হলো অবশ্যই পারবে, কারণ চ্যাট জিপিটি বাংলা ভাষাও বুঝতে পারে এবং বাংলা কন্টেন্ট তৈরি করতে পারে। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ বাংলা ব্লগ, ফেসবুক কন্টেন্ট, ইউটিউব স্ক্রিপ্ট এবং অনলাইন পেজ পরিচালনার কাজে চ্যাট জিপিটি ব্যবহার করছে। এমনকি ছোট ব্যবসাগুলো এখন এআই ব্যবহার করে বিজ্ঞাপনের লেখা তৈরি করছে। এরপর আসে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করেন এবং কেউ আপনার লিঙ্কের মাধ্যমে সেই পণ্য কিনলে আপনি কমিশন পান। চ্যাট জিপিটি এখানে কিভাবে সাহায্য করে? ধরুন আপনি একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট চালান, আপনি মোবাইল ফোন, ল্যাপটপ বা সফটওয়্যার নিয়ে রিভিউ লিখছেন। চ্যাট জিপিটি দ্রুত তুলনামূলক বিশ্লেষণ, এফএকিউ, এসইও কন্টেন্ট এবং আর্টিকেল আইডিয়া তৈরি করতে পারে। ফলে কম সময়ে বেশি কন্টেন্ট তৈরি করা সম্ভব। তবে ভুল তথ্য এড়াতে অবশ্যই বাস্তব তথ্য যাচাই করা প্রয়োজন। অনেক মানুষ এখন অনলাইন কোর্স তৈরি করেও আয় করছে। আগে একটি কোর্স তৈরি করতে অনেক সময় লাগত, এখন চ্যাট জিপিটি ব্যবহার করে কোর্সের আউটলাইন, লেসন স্ক্রিপ্ট, কুইজ কোয়েশ্চেন, সামারি এবং প্রেজেন্টেশন কন্টেন্ট দ্রুত তৈরি করা যায়। কেউ যদি কোনো বিষয়ে দক্ষ হয়, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভাষা শিক্ষা বা ব্যবসা, তাহলে সেই জ্ঞানকে কোর্সে রূপান্তর করে বিক্রি করা সম্ভব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এআই ব্যবহার করে ছোট ব্যবসা শুরু করা। বর্তমানে অনেকে চ্যাট জিপিটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এজেন্সি চালু করছে। তারা বিভিন্ন ব্যবসার জন্য পোস্ট তৈরি করে, বিজ্ঞাপনের ক্যাপশন লেখে, কাস্টমার রিপ্লাই টেমপ্লেট তৈরি করে। ছোট ব্যবসাগুলো প্রায়শই নিয়মিত কন্টেন্ট তৈরি করতে সমস্যায় পড়ে। সেখানে এআই ব্যবহার করে দ্রুত কাজ করা সম্ভব। অনেকেই এখন ইবুক তৈরি করছে। ধরুন আপনি রান্না, স্বাস্থ্য, প্রযুক্তি, ইসলামিক জ্ঞান বা অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে ছোট একটি বই তৈরি করতে চান। চ্যাট জিপিটি আউটলাইন তৈরি করতে পারে, চ্যাপ্টার আইডিয়া দিতে পারে, এমনকি ড্রাফট লিখে দিতে পারে। এরপর মানুষ সেটি সম্পাদনা করে অ্যামাজন কিন্ডেল বা অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশ করছে। তবে এখানে একটি বড় সতর্কতা আছে, এআই জেনারেটেড কন্টেন্ট যদি খুব কম সম্পাদিত হয় তাহলে অনেক সময় তা মানহীন হয়ে যায়। তাই সফল প্রকাশকরা এআইকে সহকারী হিসাবে ব্যবহার করে, কিন্তু চূড়ান্ত মান নিয়ন্ত্রণ নিজেরাই করে। এখন একটি বড় প্রশ্ন আসে, চ্যাট জিপিটি ব্যবহার করে কি প্রোগ্রামিং থেকেও আয় করা সম্ভব? বাস্তবতা হল অনেক সফটওয়্যার ডেভেলপার এখন চ্যাট জিপিটি ব্যবহার করে কোড লিখছে, বাগ ঠিক করছে এবং দ্রুত সমস্যা সমাধান করছে। নতুন যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে তাদের জন্যও এটি একটি সহকারী হিসাবে কাজ করছে। উদাহরণ হিসাবে একজন ব্যক্তি ছোট ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করতে পারে এবং চ্যাট জিপিটির সাহায্যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা পাইথন কোডের অনেক অংশ দ্রুত তৈরি করতে পারে। এতে কাজের গতি বাড়ে, কিন্তু পুরো প্রজেক্টের দায়িত্ব এখনও মানুষের ওপরই থাকে। বর্তমানে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ক্ষেত্রগুলোর মধ্যে একটি হল এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটি শুনতে জটিল লাগলেও বিষয়টি আসলে সহজ। চ্যাট জিপিটিকে কিভাবে সঠিক নির্দেশনা দিতে হয় সেটিই মূল বিষয়, কারণ একই প্রশ্ন দুইভাবে করলে দুই ধরনের উত্তর পাওয়া যায়। যারা ভালো প্রম্পট লিখতে পারে তারা অনেক সময় ব্যবসার জন্য উন্নত কন্টেন্ট তৈরি করতে পারে। এমনকি কিছু মানুষ প্রম্পট টেমপ্লেট বিক্রি করেও আয় করছে। আরেকটি বাস্তব উপায় হল অনলাইন টিউটরিং। ধরুন কেউ ইংরেজি শেখায়, কেউ গণিত শেখায়, কেউ চাকরির প্রস্তুতি করায়। তারা চ্যাট জিপিটি ব্যবহার করে লেসন প্ল্যান, কুইজ, প্র্যাকটিস কোয়েশ্চেন এবং এক্সপ্লেনেশন তৈরি করছে। ফলে শিক্ষার্থীদের জন্য দ্রুত ও উন্নত মানের উপকরণ তৈরি করা সহজ হচ্ছে। তবে এত সব সুযোগের মাঝেও কিছু বড় ভুল ধারণা আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখা যায় যেখানে বলা হয় কোনো কাজ না করেই চ্যাট জিপিটি দিয়ে লাখ টাকা আয় করুন। বাস্তবে এই ধরনের দাবি বেশিরভাগ সময় বিভ্রান্তিকর, কারণ এআই নিজে কোনো জাদুর মেশিন নয়, এটি একটি টুল। যেমন ক্যামেরা থাকলেই কেউ ভালো চলচ্চিত্র নির্মাতা হয়ে যায় না, তেমনি চ্যাট জিপিটি থাকলেই কেউ সফল উদ্যোক্তা হয়ে যায় না। সফল হতে হলে ধৈর্য, শেখার ইচ্ছা, নিয়মিত কাজ এবং বাস্তব দক্ষতা প্রয়োজন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, একজন নতুন মানুষ কিভাবে শুরু করবে। প্রথম ধাপ হল চ্যাট জিপিটি কি করতে পারে এবং কি করতে পারে না সেটা বোঝা। অনেকে প্রথম দিনেই বড় আয় করতে চায়,
কিন্তু বাস্তবে ছোট কাজ দিয়ে শুরু করাই সবচেয়ে কার্যকর। প্রথমে একটি নির্দিষ্ট দক্ষতা বেছে নিতে হবে, যেমন কন্টেন্ট রাইটিং, ইউটিউব স্ক্রিপ্ট, ফেসবুক পোস্ট, ভিডিও আইডিয়া, অনুবাদ বা ছোট ব্যবসার কন্টেন্ট ম্যানেজমেন্ট। এরপর চ্যাটজিপিটি ব্যবহার করে প্রতিদিন অনুশীলন করতে হবে। দ্বিতীয় ধাপ হল পোর্টফোলিও তৈরি করা। বাস্তবে ক্লায়েন্টরা প্রমাণ দেখতে চায়, তাই কয়েকটি নমুনা কাজ তৈরি করতে হবে। আপনি যদি স্ক্রিপ্ট লেখেন তাহলে 5টি ভালো স্ক্রিপ্ট তৈরি করুন। যদি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করেন তাহলে স্যাম্পল পোস্ট বানান। এরপর সেগুলো ফাইভার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আপলোড করা যায়। তৃতীয় ধাপ হল বাস্তব সমস্যা সমাধান করা। ব্যবসাগুলো এখন সময় বাঁচাতে চায়। আপনি যদি দেখাতে পারেন যে এআই ব্যবহার করে দ্রুত ও ভালো মানের কাজ দিতে পারেন, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। একটি বিষয় বুঝতে হবে, এআই এর যুগে শুধু তথ্য জানাই যথেষ্ট নয়, কারণ চ্যাটজিপিটি অনেক তথ্যই কয়েক সেকেন্ডে বলে দিতে পারে। এখন সবচেয়ে মূল্যবান দক্ষতা হল সৃজনশীলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানুষের আবেগ বোঝা এবং বাস্তব পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। অর্থাৎ এআই মানুষের কাজ পুরোপুরি শেষ করে দিচ্ছে না, বরং কাজের ধরন বদলে দিচ্ছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন এআই ব্যবহার করছে। সংবাদ মাধ্যম, মার্কেটিং কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি, এমনকি ছোট ব্যবসাগুলো এআই টুলস ব্যবহার করছে। এর মানে ভবিষ্যতের চাকরি ও ব্যবসার বড় অংশ এআই এর সাথে যুক্ত হবে। যারা এখন থেকেই শেখা শুরু করবে তাদের জন্য ভবিষ্যতে সুযোগ অনেক বেশি হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি গুরুত্বপূর্ণ, কারণ দেশে তরুণদের বড় একটি অংশ ফ্রিল্যান্সিং এবং অনলাইন আয়ের দিকে ঝুঁকছে, কিন্তু অনেক সময় দক্ষতার অভাবে তারা পিছিয়ে পড়ে। চ্যাটজিপিটি নতুনদের শেখার গতি বাড়াতে পারে। কেউ ইংরেজি চর্চা করতে পারে, কেউ কোডিং প্র্যাকটিস করতে পারে, কেউ কন্টেন্ট আইডিয়া খুঁজে পেতে পারে। অর্থাৎ এটি শুধু আয় করার টুল নয়, শেখারও একটি শক্তিশালী মাধ্যম। তবে এআই ব্যবহার করার সময় নৈতিকতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভুল তথ্য ছড়ানো, অন্যের লেখা কপি করা বা প্রতারণামূলক কাজ করা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। যারা সত্যিকারের সফল হচ্ছে তারা এআই ব্যবহার করে মানুষের জন্য মূল্য তৈরি করছে, অর্থাৎ তারা সময় বাঁচাচ্ছে, মান বাড়াচ্ছে এবং নতুন সমাধান দিচ্ছে। একটি মজার বাস্তবতা হল, অনেক মানুষ শুরুতে ভয় পেত এআই তাদের চাকরি নিয়ে নেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা এআই ব্যবহার শিখছে তারাই অনেক ক্ষেত্রে বেশি এগিয়ে যাচ্ছে, কারণ তারা কম সময়ে বেশি কাজ করতে পারছে। একসময় যেমন কম্পিউটার শেখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এখন এআই টুলস শেখাও তেমনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভাবুন তো, কয়েক বছর আগে কেউ যদি বলতো একটি সফটওয়্যার আপনার জন্য কয়েক সেকেন্ডে পুরো স্ক্রিপ্ট লিখে দিতে পারবে, ব্যবসার পরিকল্পনা বানাতে পারবে, কোড লিখতে সাহায্য করবে, ভাষা অনুবাদ করবে, এমনকি পড়াশোনার সঙ্গী হবে, তাহলে হয়তো মানুষ বিশ্বাসই করত না। কিন্তু আজ সেটাই বাস্তব, আর এই বাস্তবতার মধ্যেই তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সুযোগ। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় সত্যি হল, চ্যাটজিপিটি নিজে কাউকে ধনী বানায় না, বরং এটি সেই মানুষদের সাহায্য করে যারা শিখতে চায়, নিয়মিত কাজ করতে চায় এবং নতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে চায়। কেউ যদি শুধু শর্টকাট খোঁজে তাহলে হয়তো সাময়িক কিছু পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। আর যারা ধৈর্য নিয়ে দক্ষতা তৈরি করবে, বাস্তব সমস্যা সমাধান করবে এবং মানুষের জন্য মূল্যবান কাজ করবে, তাদের জন্য এআই হতে পারে জীবনের বড় একটি সুযোগ।